আওয়ামী লীগ, ভোট দেন বিএনপি। ক্ষমতায় সে জাতীয় পার্টি, ভোট দেন হলো আওয়ামী লীগ। উন্নয়নটা হইবে কেমন করি ভাই? আরে ভাইরে বুঝতে হবে, উন্নয়ন অন্য কাউকে ভোট দেন, আচরণ হইবে সব মায়ের যেমন সমাজ যেমন করে নিজের সব যেমন করে অন্তরে হইবে। সরকার দায় গঠন করে ভোট দিতে হয় সেই দলে। আমাদের এলাকার মানুষ সবসময় উল্টা। এই জন্য উন্নয়নের ক্ষেত্রে মনে রাখবেন, আপনি যতদিন আমাকে ভোট দিয়েছেন ভুল করে দিয়েছেন। কথা কি বুঝতে পারছি? কি ভুল করছেন? আমি করি ভাই বিএনপি। বলেন তো আমি কি এই দল ওই দলে যাওয়া মানুষ? আগে থেকে বিএনপি, এখনো বিএনপি। আমি করি বিএনপি, সরকার থেকে আওয়ামী লীগ। আমি যদি করি বিএনপি, এমপি থাকে অন্য দলের। উন্নয়নটা হয় কেমন করি? তার মানে আমরা সব সময় রং নাম্বারে ডায়াল করেছি। রং নাম্বার ডায়াল করলে কি যাকে ফোন দেবেন সে পাবে? তার মানে নাম্বার থাকতে রং। এতদিন দিকে ভোট দিলেন তাই কোন রং নাম্বারে ভোট দিতে হবে, নাম্বারের কাজ হয় নাই। এই জন্য আপনাদের বিবেক যদি বলে এইবার বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, বলেন তো বিএনপি ক্ষমতায় কে আসবে? আপনাদের বিবেক বলেন তো কি ক্ষমতায় আসবে? এই জ্ঞানটা কেমন করে জানলেন? এটি আপনার বিবেক আছে, আপনারা বুঝতে পারেন। তাহলে যে সরকার গঠন করবে সেই সরকারের দলীয় প্রার্থীকে ভোট দিতে হবে। উন্নয়ন তার আগে নয়। মনে রাখতে হবে, উন্নয়ন করতে গেলে আপনাদেরকে সঠিক রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে বলবেন নাম্বার রং নাম্বার না রাইট নাম্বার, তার আগে কথা বলা ঠিক নয়। আমি বলে দিয়েছি আপনারা ভুল করে দিয়েছিলেন। এই যে আপনারা বারবার ভোট দিয়েছেন, কেন দিয়েছেন জানেন? এটা হলো মনের ভালোবাসায় দিয়েছেন। একটা কথা বলে না, কাগজে লেখিনি নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখিনি নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখেছি নাম সে নাম রয়ে যাবে। ওই মনের কথা তো বলা নাই, হৃদয়ের কথা বলা আছে। মনে রাখতে হবে, এতদিন যে আমি চেয়ারম্যান ছিলাম আপনাদের এই মৌখিক ভালোবাসার উপরে উপরে, এই ভালোবাসা দিয়েই আমি চেয়ারম্যান হয়েছি। আপনাদের হৃদয়ে ঢুকতে পারি নাই। হৃদয়ে ঢুকতে গেলে কেমন করে ঢুকবেন? এইবার ঢুকতে হবে। সারা মানুষ হৃদয়ে ঢুকতে পারে না। আমি মরে যাওয়ার পর মানুষজন বলে ওই চেয়ারম্যান ছিল এই কাজটা করে দিয়েছে। বলি না আমি অনেক সময় মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, বাঁচতে চাই আমি মানুষের ভালোবাসা নিয়ে। বলেন তো মানুষ কি সারা জীবন বেঁচে থাকে? এই যে বাঁচতে থাকতে কথাটা কেন বলা হয়েছে? বলা হয়েছে একটি কারণে, কারণ যখন করে স্থাপনা তৈরি করে যাবেন, মরে যাওয়ার পরে মানুষ 50 বছর পরে স্মরণ করে এই কাজটা অমুক লোক ছিল করে দিয়ে দিয়েছি, এই তখনই আপনি হৃদয়ে ঢুকে যাবেন। অতএব আমি আপনাদের কাছে আমার অনুরোধ, আমি এখন বড়াই বাড়িতে যাবো। বড়াই বাড়িতে হাজার 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 মানুষ হয়েছে, আপনারা শুনে দেখেন। আপনাদেরকে মনে বলে না এখানে এই অবস্থা, বড়াই বাড়ির কি অবস্থা? মন্থনা বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক ছুটছে। আমি ভাই আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমাকে কোনো টাকা পয়সা দেয়নি, এরকম নাই। অনেকে দেখে শুনে পাচ্ছে কোনো টাকা পয়সা নাই, তারপরে তো আমি আসি ঠিক। আমি বরাবর একটা কথা বলি, আমি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখলে এটাই টাকা। আমি মনে করি আমি বেঁচে থাকাটাই টাকা। এই জন্য আমি মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে হায়াতে রাখে, সুস্থ রাখে। সুস্থ থাকাটাই হচ্ছে বড় নেয়ামত। এইটা থাকলেই কেস খারাপ। আরে আমার টাকা লাগবে কেন? পাবলিক টাকা, এই মানুষের কেমন টাকা দিচ্ছি এটা আমরা বোঝেন না। পুঁজি তো আপনারা, আপনার আমার মেন পুঁজি, আপনার আমার মেন সাহস, আপনার আমার মূল টাকা, আপনার আমার মূল শক্তি, আপনাদের ভোটাই আমার মূল শক্তি। আমার কি টাকা লাগবে? আমি শুধু খেলোয়াড় মাঠে খেলি, গোল করে দেয় আপনাদের উৎসব এবং আপনাদের ভোট দিয়ে। উপজেলায় আমরা উপজেলায় দাঁড়িয়েছিলাম, অনেক বলেছিলেন এই গাছ ধরা খাইছিলে, আমও গেল সালাও গেল, খালি বস্তা ধরে তাও তাড়াতাড়ি করিও পাওয়া যাবে না। কথা কি কাজে মনে আছে? বলেছিলাম আমি যখন ভোট করে, আমি বলেছিলাম এ ভোট
হয় মর নাহলে মার। এই কথা জনগণকে বলে দিয়েছিলাম। পাশে মানুষ ভাষার ফুসুল করে কইছে, হ্যাঁ কয়েকদিন বয়ে থাকে তো হক করে নিয়ে যাচ্ছ, ঠিক আছে বলেছিল। কিন্তু আমি মোকাররম হোসেন সুজন যদি কোনো কথা দেই কথা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। কথা দিয়ে যদি কথা রাখা না হয় সেটা আর কথা হয়ে যায় না, কথা হয়ে যায়। আমি দেখবেন কোন রাজনৈতিক জীবনে আজও কোনদিন কোন চেয়ারম্যান ভোটে কোন জায়গায় পাবলিক কোনো বলতে পারবেন না সুজন চেয়ারম্যান এই কাজে এনে করে চাইছে, কেউ বলতে পারবেন না ভাই। কারণ আমি জানি আমি যদি একবার কথা দিয়েছি আমাকে করতে হবে, নাহলে মধ্যখানে কোনো জনসভায় জামাতে দাঁড়িয়ে যায় তখন আমি কি করবো। এই জন্য আমি এটা সহজে দেই না ভাই, কারণ কখন মরি কখন বাঁচি তার ঠিক নাই। কারণ সব জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, একখান জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি নাই, সেটা মৃত্যুর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এই জন্য আমি খুব ভাবে চিন্তি কথা বলি। আর যখন সিদ্ধান্ত নেই সর্বোচ্চ 5 মিনিট সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেই একাই। আবার কোনো মরণও নাই, কোনো নেতাও নাই, 5 জন বসে সিদ্ধান্ত নিয়ে যাবে, এটা আমরা নিজেরাও জানি। সিদ্ধান্ত নিয়েছি নিয়ে নিয়েছি। আপনার দেশের অনেক মানুষ আছে, অনেকে অনেক বলে, আমি মুখে কোনো কিছু বললে হিসাব করে বলি কথাটা কি রাখতে পারবো কিনা। তার কারণ গতবার কিন্তু বলেছিলাম আমি কিন্তু জিতবই ইনশাআল্লাহ, হয় মার মানে মর। আপনারাই ভয় পাচ্ছেন বেশি, খাওয়াকে যেটা বছর ধরে কি তোমার বাইরে। মনে রাখবেন আপনার এই সন্তান আপনাদের কাছে শুধু আমি ছোট থাকি, প্রান্তে আমার পাড়া পড়ে গেছে। ভুল ধারণা, আমি আপনাদের সামনে কিছু না, কারণ আপনাদের ভোটের কাছে ঋণী, আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী। আপনি আমাকে বড় বানিয়েছেন, আপনি আমাকে আজকে বড় স্বপ্ন দেখিয়েছেন। আমি কি আপনাদের সাথে চোখ লাগায় কথা বলতে পারি বলেন? এই জন্য আমি সহজে আপনাদের সামনে আমি সবসময় নমনীয়। প্রিয় উপস্থিতি, আপনারা আমাকে পাঠান, আমি পরিশেষে আপনাদের কাছে বলি আপনারা আমাকে আপনাদের ভালোবাসায় বেঁধে রাখেন, ভালোবাসায় বেঁচে রাখেন, ভালোবাসায় দেখে রাখবেন। কারণ আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমাকে কেউ বলতে পারবে না কোনদিন যারা আমার একদিনের বড় আমি কোনদিন অসৎ আচরণ করেছি, আমার কাছে মনে হয় না। হ্যাঁ, আপনার কীর্তকর্মের কারণে যদি কোনোদিন মনের ভুলে কিছু বলে ফেলি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমি মানুষ। আরেকটি কথা আপনাদেরকে বলি, আমার স্বার্থে যেটা জোটে, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে হাতটি বাড়িয়ে কেউ খালি হাতে এসেছেন আমার জানা মতে এটি আমার ডিকশনারিতে নাই ভাই, এটি আমার ডিকশনারিতে নাই। এখন আমার কাছে যদি থাকে দেব, না থাকলে আমার কিছু করার নাই। এ জানবে কে? আমি কোনদিন শখ করি 2-5 লাখ টাকা বালিশের মাথায় দিয়ে আমি ঘুমাবো, এই স্বপ্ন আজও দেখি না, ভবিষ্যতে দেখবো না। আমি দুনিয়াতে যেমন থাকি বাঁচি, আমি মৃত্যুর পরে যেন বলতে পারি এই ছিল, এই শিশু যা আছে শেষ। দুনিয়াতে যত সম্পদ কম, আখিরাতে হিসাব কম।